বিশ্বাস করুন, আসানসোলের সেন্ট্রালের নডিয়া মোড়ের কাছে ওই বাড়িতে আমি যখন যাই, আমার ক্ষমতা হচ্ছিল না যে আমি কোনো প্রশ্ন করব, আমি বিষয়টা জানবো। বাড়ির যা পরিস্থিতি, কাঁদছে মা, কাঁদছে বোন, কি হয়েছে, এবং আমার ক্ষমতার বাইরে ছিল তাদের কিছু প্রশ্ন করার। কিন্তু মনকে শক্ত করলাম যে যদি প্রশ্ন না করি, যদি তাদের কথা না শুনতে পাই, মানুষকে জানাতে না পারি, তাহলে হয়তো আরও মায়ের কোল খালি হতে পারে। আর যদি এটা মানুষকে জানানো যায়, তাহলে হয়তো সাবধানতা অনেকে অবলম্বন করতে পারে। আমাদের বিশেষ অনুষ্ঠান তুমি বলবে আমি শুনবো, তো আমরা কিছু বলি না, বলে সাধারণ মানুষ। এবং সেই অনুষ্ঠানে কিন্তু আমাদেরকে রীতিমতো ডাকা হয়, মানুষ বলার জন্যে আমাদেরকে ডাকে। এই তুমি বলবে আমি শুনবোতে তারাই বলবে, তাদের কাছেই শুনুন ঠিক কী হয়েছিল, কেন এরকম পরিস্থিতি, ঘটনা, ছবি হয়তো আপনাদের বিচলিত করতে পারে। দেখুন সম্পূর্ণ খবর। কিছু ডিলিট করবে না। মিশনের ছাত্র, নবম শ্রেণীতে পড়ে। তো আমার ভাইকে অনেক দিন থেকে একটা ছেলে অনেক দিন ধরে আমার ভাইকে ব্ল্যাকমেলিং করতো। একটা ভিডিওর মাধ্যমে আমার ভাইয়ের কাছ থেকে প্রচুর টাকাও নিয়েছে, তারপরেও ব্ল্যাকমেলিং করা বন্ধ হয়নি, এবং এই ব্ল্যাকমেলিংয়ের কারণে আমার ভাই সুইসাইড করতে বাধ্য হয়। বহুদিন যাবৎ ধরে জানুয়ারি মাস থেকে ব্ল্যাকমেলিং করা শুরু হয়। ওই ছেলেগুলোর সঙ্গে তোমার ভাইয়ের যোগাযোগ কী করে হলো? আসলে আমার ভাই টিউশন পড়তো আসানসোল হাউজিংয়ের ওইখানে, তো ওইখান থেকেই যেহেতু চাঁদমারির সামনে, তো আমার ভাই প্রায়ই সেন্ট্রাম যেত ঘুরতে, প্রায়ই আমার ভাই সেন্ট্রামে ঘুরতে যেত টিউশন ছুটির পর, বা পুজো বা কোনো কোনো দিনও এমনি ঘুরতে যেত। তো ওই ঘুরতে যাওয়ার কারণে আমার ভাইয়ের এক বন্ধুর মারফতে ওর সাথে বন্ধুত্ব হয়, এবং সেই বন্ধুত্বের কারণেই আমার ভাই ওর জালে ফাঁসা পড়ে। ভাই এগুলো বাড়িতে কিছু বলেনি? না, ভাই আমাকে কিছু বলেনি, মাকেও কিছু বলেনি। ভাইয়ের আমি দিদি হই, আর ভাইকে অনেক দিন ভাইয়ের সাথে আমার ভালো সম্পর্ক, এবং ভাইকে দেখে কিছু বোঝাও যায়নি, কিছু বুঝতেও পারিনি, আর ভাই ঘরে কিছু বলেও নি। আমার ভাইয়ের নাম সুদীপ মাঝি। বলার নেই, মাথা ছেড়েই চলি। আমি আর কি বলবো, আমার কিছু বলার নাই, আমার সব শেষ, আমার সব শেষ, আমার সব শেষ, আমার সব শেষ, আমার আর কিছু বলার নেই। আমি আর কি বলবো রে, আমি যে জানতাম না। আপনি কি চাইছেন এখন? আমি ওর শাস্তি চাইছি, যে এমনি যেমন আর কারো না হয়, অন্য কোনো ছেলের সাথে যেন এরকম না হয়। হয় একটাই ছেলে, আর এই মেয়ে, আমার আর কেউ নাই। আমার আগে মারা গিয়ে 6 বছর আগে। ঘর পরিবার চলে? হ্যাঁ, ঘর পরিবার কিভাবে চলে? এই আমার দিদির আছে, দাদা। ছেলে কোন স্কুলে পড়াতেন? আসানসোল রামকৃষ্ণ মিশনে। আপনার তো আশা ছিল যে ও বড় হয়ে হ্যাঁ সংসারটা দেখবে, টানবে। হ্যাঁ, সেই আশা পূর্ণ হলো নাই, আশা আর আমার পূর্ণ হলো নাই। এরকম ঘটনা মানে কিভাবে আপনারা কোনদিন ভেবেছিলেন যে এরকম হতে পারে? না, কোনো দিন ভাবিনি, বলেও নেই, ভাবিনি। কিছু কখনো বলেনি, ঘরেও কখনো কিছু জানেনি, এমনকি মায়ের সাথে কি আমার সাথেও কখনো কোনোদিনও কিছু শেয়ার করেনি, এইসব ব্যাপারে কিছু জানায়ও নি। ভাবতে পারেন একটা মায়ের কাছ থেকে যখন একটা ছেলে চলে যায়, মায়ের কোল খালি করে চলে যায়। হ্যাঁ, দেখুন, জন্ম যখন হয়েছে মৃত্যু তখন হবে, এটাই স্বাভাবিক। এই নিয়ম মেনেই সবাই চলছে এবং পৃথিবীও চলছে। কিন্তু অসময়ে ক্লাস 9-এর ছাত্র, শুধু ছাত্র নয়, রামকৃষ্ণ মিশন স্কুলের ছাত্র, সে আত্মঘাতী হয়। অসময়ে ক্লাস 9-এর পড়া এক ছাত্র, সে আত্মঘাতী হয়। তখন তার মা, তার দিদি কি অবস্থা হতে পারে?
এবং যার বাবা নেই, মারা গিয়েছেন, এই ছেলের ওপরই ভরসা, আশা, সব কিছুই। রামকৃষ্ণ মিশনের ছাত্র, নিশ্চয়ই ভালো পড়াশুনো এবং পড়াশোনা করে সে বড় হবে, কিন্তু সে যখন আত্মঘাতী হয়, পরিবারটার মধ্যে কি অবস্থা হয়। কত আশা ছিল তাকে নিয়ে, কত ভাবনা ছিল তাকে নিয়ে, কিন্তু এই আত্মঘাতী হওয়ার পেছনে কারণ কি রয়েছে, কি কারণে আত্মঘাতী হল, এবং আজকের সমাজে এত নোংরামি হতে পারে, মানুষের বিশ্বাসঘাতকতার পরিমাণ এতটা হতে পারে। আমরা বলছি না, বলবে তার মা, তার দিদি। শুনুন একে একে কথা বলুন। এই মুহূর্তে আমরা রয়েছি আসানসোলের সেন্ট্রাল এলাকায় সুদীপের বাড়িতে। ক্লাস 9-এর ছাত্র এবং রামকৃষ্ণ মিশনের ছাত্র আত্মহত্যা করেছে কদিন আগে, কিন্তু কি অবস্থা, কি কারণে এমন ঘটনা ঘটলো ভাবলে চিন্তা হয়। সমাজে এরকম ঘটনাও হয়। আমরা একটু কথা বলবো তার দিদির সঙ্গে, তার মায়ের সঙ্গে, তার পরিবারের সঙ্গে কি অবস্থায় তারা এখন আছে। আমি বলছি যে তোমার ভাই রামকৃষ্ণ মিশনে পড়তো, তোমাদের কি আশা ছিল ভবিষ্যতে? ওকে নিয়ে আমাদের অনেক আশা ছিল। ছোটোবেলা থেকেই ভালো পড়াশোনা করতো। ওকে মিশনে ভর্তি হওয়ার জন্য কোচিং করিয়ে 2-3 বছর কোচিং করিয়ে মিশনে ভর্তি করা হয়। আর মিশন যেহেতু খুব ভালো এবং নামি স্কুল, সেই জন্য তাকে মানে মিশনে পড়তো, ভালো পড়াশোনাও ছিল। ওকে নিয়ে আমাদের অনেক আশা গর্ব ছিল, কিন্তু একটা ভালো স্কুলের ছাত্র এবং তার সাথে ঠিক কি হলো, কারা করলো, কি মনে হয় তোমাদের? এরকম ঘটনা হয় কি করে? আমি তো সেটা জানি না। আমার ভাইয়ের মৃত্যুর পর জানা গেছে যে ওই আমার ভাইয়ের বন্ধুরা বলেছে, এবং অনেকেই আমার ভাইয়ের মিশনের অনেক বন্ধু, ক্লাসমেট, তারপর এখানে ওর টিউশনের সমস্ত বন্ধু বলেছে। আমার ভাইয়ের মৃত্যুর পর জানা গেছে যে এই ব্যক্তি চাঁদমারির কসাই মহল্লার নিবাসী, অনেক দিন ধরে ভাইকে ব্ল্যাকমেল করতো, প্রায় জানুয়ারি মাস থেকে। এবং এই ব্যাপারে ভাই কি ভিডিও করেছিল, মানে নোংরা ভিডিও কিছু করেছিল, এমন কিছু খবর পেয়েছো? হ্যাঁ, নোংরা ভিডিওর ব্যাপারেই। ওকে নেশা জাতীয় দ্রব্য খাইয়ে বেহুশ করে তারপরে নিজেরই গাড়িতে অশ্লীলতার ভিডিও বানিয়ে তাকে অনেক দিন ধরে ব্ল্যাকমেল করা হতো, এবং তার কাছ থেকে প্রায় অনেক টাকা চাওয়া হতো। এই টাকা কি ও জোগাড় করে দিয়েছে কখনো? হ্যাঁ, দিয়েওছে। টাকা দিয়েছে? হ্যাঁ। তারপরে কি টাকা আরও চাইছিল? হ্যাঁ, আরও চেয়েছিল। হয়তো সেই কারণে, টাকা না দেওয়ার কারণের ফলেই হয়তো আত্মহত্যা করতে বাধ্য হয়। বলেছিল যে আর দিতে পারছি না। আমার ভাই মেসেজে অনেকবার বলেওছে যে আমার কাছে আর টাকা নেই, আমি আর টাকা দিতে পারবো না, টাকা দেওয়া এখন আমার পক্ষে আর সম্ভব নয়, ক্ষমা করে দাও, অনেক রকম এরকম মেসেজও করেছিল ইনস্টাগ্রামে, কিন্তু কোনো উপায় নেই। সম্পূর্ণ বাড়ির লোকেরা কাঁদছে, চোখ দিয়ে জল পড়ছে, মার বলার মতো কিছু নেই। আমাদেরও জিজ্ঞেস করা উচিত নয়, কিন্তু তা না হলেও বিষয়টা কিন্তু পরিষ্কার হবে না যে ঠিক কী কারণ ঘটেছিল। আমরা একটু জানার চেষ্টা। শুনুন, ও আর একটা ব্যাংকের বই ছিল, 10,000 টাকা রেখেছিলাম, যে ও ফোনপে মানে কোনো সময় কোনো জিনিস কেনার জন্য দরকার হতো, তো বলতো আর বছর রেখে দাও আমা। তো সেটা থেকে আমি জানি না, ওটার থেকে ও ফোনপে করেছে, বই সেটার থেকে বইয়ে পরে জানা গেল যে বইটার টাকাটা তুলে করে দিয়েছে। এগুলো কোথা থেকে জানালো? বন্ধুরা জানালো লয়, বইটা আপডেট করার পরে। আর এই হোয়াটসঅ্যাপ চ্যাট বা যেগুলো, ওই আমি ফোনের সম্বন্ধে জানি না, আমি ফোন করি আর ফোন ধরি, আমি ফোন সম্বন্ধে আমি কোনো ঘাঁটি না, ওই সব জানি না। আমি জানলে কি হতো। এখন কিভাবে চলবে? আপনার যে আশা ভরসা, বাড়ির একটা স্তম্ভ ছিল, ও যদি ভালো পড়াশোনা করে দাঁড়াতে পারত, সেটাই তো আশা ছিল, কিন্তু সে আশা আমার নিরাশা করে দিয়ে চলে গেল। কিছু বলতে পারছি না, আমার কি হয়ে গেল। কিন্তু আমাদের একটাই অনুরোধ, একজনের মায়ের কোল শেষ চলে গেল, আমরা এটাই চাই যাতে নেক্সট টাইম ছেলেটা যেন সাজা পায়, আর যাতে নেক্সট কোনো মায়ের কোল যেন আর খালি না হয়। আমার একটা প্রশ্ন হচ্ছে, রামকৃষ্ণ মিশনে পড়তো, তার মানে মেধাবী ছেলে, এবং রামকৃষ্ণ মিশন যথেষ্টই বলার কিছু অপেক্ষা রাখে না। সেই ছেলের সঙ্গে এরকম ছেলেরা করলো, আর যারা এসব করছে, এই সমাজে ঘুরছে, তাদের কি বলবেন? তাদের খুব শাস্তি দেওয়া দরকার, সবসময় শাস্তির ইমিডিয়েট দরকার, তাদের শাস্তিটা খুবই দরকারই আছে।
আজকে এইটা হলো, কালকে অন্য হবে না, গ্যারান্টি কেউ বলতে পারবেন না, কেউ বলতে পারবেন না। সেই জন্য ছেলেটাকে সত্যিই ব্ল্যাকমেল করা হয়েছে, এত উপর্যায়ে ব্ল্যাকমেল করেছে যে লাস্টে জীবনটা দিতে বাধ্য হলো। সংসারটা এমন করে দিন এনে দিন খায়, সংসার চলে, এবং মা বাবার টাকা পাবে কোথায়? ছেলেটা লজ্জায় ফেসে এই করলাম, একটা মিশনের ছাত্র কি করবে, লজ্জায় পড়ে গেছে, এত করে ব্ল্যাকমেল করেছে, ও লজ্জায় না পেরে এটা করতে বাধ্য হলো। প্রশাসনকে আমার বলার একটাই উদ্দেশ্য যে একটু কঠোর হতে হবে। এই ব্যবস্থাটার এই রকম ধরনের আইন ব্যবস্থা চললে মুশকিল আছে। কেউ ছত্রছায়ায় থাকে, সব এই ধরনের থাকার থেকে তার থেকে প্রশাসনকে নিজের যদি কাজ করে, প্রশাসন নিজের কাজটা করে ধরলে খুবই ভালো। এই যে একটা মায়ের আর্তনাদ, যে কান্না, একটা মায়ের কোল যে ফাঁকা, এইসব দেখলেও তো কষ্ট হয় মানুষের। একটা সংসার তো ভেসে গেল, ছেলেটার বাবা নেই, এই ছেলেটা রামকৃষ্ণ মিশনে পড়তো, যদি পড়াশোনা করতো, বড় হতো, হয়তো সংসারটা দাঁড়িয়ে যেত। মা বোনের একটা সাহারা, তো যে এই ধরনের একটা ছেলে ছোট থেকে মানুষ করা। আমরা তো দেখে আসছি ছেলেটার মধ্যে কোনো রকমভাবে ফাঁদে পা ফেলেছে, এবার সেটাও কাউকে প্রকাশ করতে পারেনি। শুনলেন তাদের বক্তব্য। সেই ছাত্র আসানসোলের সেন্ট্রালের নডিয়াতে থাকে, হাউজিংয়ে পড়তে যেত, সেখানে হয়তো কোনো মতে যোগাযোগ, কোনো এক তথাকথিত দাদা অথবা ভাইয়া অথবা বন্ধু বলতে পারেন, তার সঙ্গে যোগাযোগ, মাঝে মধ্যে সেন্ট্রামে ঘুরতে যেত, এবং সেখানেই তাকে বিভিন্নভাবে তাকে নেশাগ্রস্ত করে দেওয়ার পর ভিডিও, সেই ঘুরে ফিরে চলে আসছে অশ্লীল ভিডিও, এবং সেই অশ্লীল ভিডিও করার পরেই তাকে ব্ল্যাকমেল এবং টাকা চাওয়া শুরু। টাকাও দিয়েছে, খুব একটা পরিমাণ না হলেও কিছু টাকা দিয়েছে, তার বাড়ির লোক বলছে, যেটা তার পাসবুক আপডেট করার পরে দেখতে পাওয়া যাচ্ছে। কিন্তু একটা সময় এলো যখন সে বলছে তার কাছে টাকা নেই, তার বাবা নেই, তার বাবা মারা গেছেন, তাকে সাপোর্ট করার মতো কেউ নেই, সে আর টাকা দিতে পারবে না, আমি তোমাকে ভয় পাচ্ছি, আমাকে আর ভয় পাইও না, আমাকে ছেড়ে দাও, আমার কাছে আর টাকা চেও না। না, শুনল না। পরিণতি কি হলো? পরিণতি হলো ক্লাস 9-এর রামকৃষ্ণ মিশনের এক ছাত্রের আত্মহত্যা, এমনটাই বলছে তার বাড়ির লোক। পুলিশ প্রশাসন অবশ্যই তদন্ত করছে এবং তদন্ত করবে এবং আসল রহস্য বের করবে, তবে সেটা প্রশাসনের ব্যাপার, সেটা আইনের ব্যাপার, তা নিয়ে আমরা কথা বলছি না। আমরা বলতে চাইছি সমাজের কথা। কোন জায়গায় পৌঁছাচ্ছে সমাজ, কিভাবে থাকতে হবে, কার সাথে সম্পর্ক রাখতে হবে, কার সাথে ভিডিও কল করতে হবে, কোন সমাজে মিশতে হবে, বুঝে নিতে হবে আজকের দিনে ছাত্র থেকে শুরু করে বাবা মা সকলকে। তা না হলে অনেক কলি খালি হবে। এক একটা ঘটনা হয়, সে ঘটনা যখন বাইরে বেরিয়ে আসে তখন সেটা নিদর্শন তৈরি করে এবং মানুষকে সাবধান করে, সচেতন করে। আমাদের খবরের উদ্দেশ্য কিন্তু মানুষকে সচেতন করা। প্রশাসন কি করলো না করলো, কে কি ঘটনা ঘটালো, কোথায় কোন অভিযোগ হলো, এ সমস্ত বিষয়টা বড় নয়, বড় হচ্ছে সচেতন করা। তার কারণ তার মা বোনেরা দুর্দান্ত এক কথা বলছে, সে কথাটা শুনুন আগে। শুধু ওই ছেলেটার শাস্তি চাই, আমরা প্রতিশোধমূলক কোনো কাজ বা কোনো কিছু চাই না, শুধু ওই ছেলেটার শাস্তি চাই, যাতে আর কোনো মায়ের কোল যেন শূন্য না হয়, আর কোনো মাকে যেন কষ্ট না পেতে হয়, আর কোনো দিদিকে বা ঘরের পরিবারের আত্মীয় স্বজনদেরকে যেন কোনো কষ্ট না পেতে হয়। চোখের জলে ভেসে যাচ্ছে সম্পূর্ণ বাড়ি, মা দিদি সবাই কাঁদছে। তবুও এক অদ্ভুত বিষয় যে তাদের বক্তব্য কোনো প্রতিশোধমূলক কাজ তারা করবেন না। যারা এই ঘটনা ঘটিয়েছেন তাদের যেন শাস্তি হয়, ভবিষ্যতে আর কোনো পরিবার এরকম বিপদে না পড়ে, আর কোনো মায়ের কোল খালি না হয়। এখন দেখার প্রশাসন কি ব্যবস্থা নেয়। শুনলেন তাদের কথা। তার দিদি পরিষ্কার বলছে যে তারা কোনো প্রতিশোধমূলক আচরণ করতে চান না, তারা একটাই চান যে অপরাধীর শাস্তি হোক, যেন আর কারো কোল খালি না হয়, আর কোনো মাকে এইভাবে কাঁদতে না হয়। তিলে তিলে কষ্ট করে নুন আনতে পান্তা ফোরানো অবস্থায় ছেলেকে রামকৃষ্ণ মিশনে পড়ানোর আগে 2 বছর কোচিং দিয়ে তারপরে তাকে ভর্তি করে ক্লাস 9 পর্যন্ত পড়িয়ে অবশেষে সম্পূর্ণ সংসার ভেসে গেল। আশা আকাঙ্ক্ষা সব শেষ হয়ে গেল। মা বলছেন সাইকেল নিয়ে যেত পড়তে সে। আজকের দিনে সাইকেলের প্রচলন খুবই কম, খুব ছোট থেকেই মানুষ একটা করে 2 হুইলার ধরছে, চালাচ্ছে। অর্থাৎ আর্থিক অবস্থাটা বোঝানোর আলাদা কিছু নেই,
ছিল দুটো দোকান, সেই দোকান দিয়েই কোনো মতো সংসার চলতো। কিন্তু সেই ছাত্রের বাবা মারা যাওয়ার পরে দোকানগুলো আপাতত বন্ধ, এবং ওই এলাকার মানুষগুলো কিন্তু বলছে যে ছেলেটা পড়াশোনায় ভালো ছিল, ছেলেটা খুব একটা খারাপ ছিল না, তারা খুব একটা সম্পর্ক না থাকলেও কাছ থেকেই দেখেছেন। আর এই ঘটনা যারা ঘটিয়েছে তাদের শাস্তি দেওয়া খুব দরকার, এবং যোগ্য শাস্তি হোক, যাতে ভবিষ্যতে আর কোনো ঘটনা না ঘটে। আপনাদের কমেন্টস থাকলে অবশ্যই কমেন্টস করতে পারেন আমাদের ইনবক্সে। তুমি বলবে আমি শুনবো। আজ এ পর্যন্তই, আবার আগামীকাল। দেখতে থাকুন TSNL নিউজ।